গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। সকালে সব কাজ সারা হয়ে গেছে, এবার অনুষা উঠে গেছে, ওই জন্য আমি যে বিছানাটা গোছ করে নিই। আর বাইরে দেখলে তখন কুয়াশা আছে। আজকে সারাদিনে অনেক কাজ আছে, তাই যে সকালে উঠে পড়েছি, উঠে সব কাজ করে নিচ্ছি। কালকে আলু বসানো হবে, ওই জন্য আলু কাটতে হবে, অনেক কাজ আছে আজকে। আর এই যে জামাগুলো গেঞ্জিগুলো সব তুলে দেওয়া হবে বলে ওই জন্য গেঞ্জিগুলো সব কেচে দিয়েছি, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। ওই জন্য আর গেঞ্জিগুলো আর রাখবো না, ওগুলো তুলে দেবো। আর যেগুলো হাতা জামা সেইগুলোকে সব বার করেছি, মানে হাতা ভর্তি জামা যেগুলো। আর শাড়ি কাছা হয়েছে, আর যেগুলো দেখালাম তো এগুলোও কেচেছি, এগুলো মিলে দিচ্ছি। আর রান্না করতে করতে যে বাসনগুলো আর দরকার নেই সেগুলো সব ধুয়ে দিচ্ছি, মানে আনাজগুলো যেটাই ছিল সেগুলো সব ধুয়ে দিচ্ছি। আর কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। পটল আলু ঝাল করেছিলাম, মানে একটু মাখা তরকারি করেছিলাম। আর যে মাছের ঝাল, বড়া ভাজা, ডাল এসব হয়েছিল, তো দেখালাম তোমাদেরকে। আমি এদিকে রান্না করছিলাম, ওদিকে আমার মাও এসেছিলো, মা শাশুড়ি মা তার আলু কাটছিল। আমি রান্না করে বাসন ধুয়ে বিকালবেলা থেকে আমি আলু কাটছিলাম। আর ওটাই মাছের চুবড়িটা মিটার ঘরের উপর রেখে দিলাম রোদে দিলে না মাছের জাঁচটা অন্যরা সেটা থাকে না। তার আগে তো আমি একটু লেবু দিয়ে সাবান দিয়ে মাছের চুবড়িটা ধুই, তারপরে রোদে দিই। আর একবার যে দেখালাম আলুগুলো কাটা হয়ে গেছে, কালকে আলু বসানো হবে সেটা দেখিয়ে দিলাম। আলু কেটে আবার মানে একজোড়া যখন হয়ে যাচ্ছে তখনই জল দিয়ে রাখা হয়েছিল আলুগুলো, তার মানে কাটার সঙ্গে সঙ্গেই রাখা হবে, রেখেছিলাম। তারপর এবার রাত্রেবেলা ওইগুলো ঘরে রেখে দিচ্ছি, কারণ ঘরে এখন ইঁদুর সব উপদ্রব, কোথায় কি খাবে না কি করবে, ওই জন্য ঘরে রেখে দিচ্ছি। সব আলুর ঝোড়াগুলোকে নিয়ে এসে যখন রেখেছিলাম সেগুলোই দেখালাম যে একসঙ্গে যেটা রাখা হয়েছে। আর এই কুলেখাড়া পাতাগুলো না কাঁটা হয়ে গেছে, দেখো কোন বড় বড় কাঁটা হয়ে গেছে। যখন কাঁটাগুলো মানে ফেলছি তাও যেন হাতে লেগে যাচ্ছে। এই যে কুলেখাড়া পাতাগুলো আমি যে আজকে কাঁটাগুলো তুলে রাখি, কাঁটাগুলো মানে ফেলে দিই, কালকে তাহলে খেতে সুবিধা হবে, কখন সময় হবে না হবে, ওই জন্য আজ একটু সময় আছে, সেজন্য এগুলো করে নিচ্ছি। আর সকাল থেকে মানে একটার পর একটা কাজ চলছে, কাজের যেন মানে আজকে মানে ওই সব কাজ একটু মানে বসা হয়নি, সারাদিন কাজ হচ্ছে আজকে। আর একটা সংসার উন্নতি সম্ভব তখনই যখন এই সংসারে গৃহিণীরা পরিশ্রমী হবে, ধৈর্যশীল হবে, তবেই সেই সংসারে উন্নতি করা সম্ভব। ধৈর্যশীল হতে হবে আর পরিশ্রমী হতে হবে। এই যে কুলেখাড়া পাতাগুলো কাঁটাগুলো ফেলে দিয়ে এগুলো গোছ করে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার রুটি করতে হয়েছে। রুটি আবার অনুসাকে একটু গোলা রুটি করে দিয়েছি। তারপর সব কাজ সেরে বাসন ধুয়ে রান্না গ্যাস মুছে তারপর সব শোয়া হয়েছে। আবার কালকে আলু বসানো হবে, তার জন্য আজ থেকেই মানে সকালে তো সব দিয়ে আসতে হবে, সেগুলো সব বোতল জল ভরে সব রাখা হয়েছে। সকালে উঠে যাবে, সব জোগাড় করে রাখা হয়েছে, তাহলে কালকে সকালে নিয়ে যেতে সুবিধা হবে। আর সকাল থেকে একটার পর এক কাজ চলেই যাচ্ছে, মানে বসতেও পারবে না, মনে হচ্ছে না কখন কাজগুলো সারবো, মানে কাজগুলো শেষ হবে যে একটু শুভ, এরকম মনে হচ্ছে না। কারণ কালকে আবার সকালে ভোরই উঠে পড়তে হবে, কারণ সব ব্যাগে গোছানো কোটা আলু সমস্ত আছে সেগুলো সব গুছিয়ে দেওয়া, কাজে আছে, আলুগুলো সব ফেলে ভোড়া, সব অনেক কাজ আছে, জন্য ভোরেই উঠতে হবে। এই জনসেগুলো রুটি করেছিলাম, তারপর আবার রুটি করেছিলাম, তার ভিডিও করে মানে সময় পাইনি, সেজন্য আর করিনি। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা
শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।